আজকে আমি আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে যে বিষয়টি আলোচনা করব তা হচ্ছে গত জুমায় আলোচনা করেছিলাম আল্লাহ ভীতি সম্পর্কে। আজকে আলোচনা করি, আজকের খুতবা শেষ করব ইনশাআল্লাহ। আল্লাহকে ভয় করলে কি হবে, এর আগের জুমায় আলোচনা করেছিলাম আল্লাহর ভয়ে যদি কেউ কাঁদে তাহলে তার প্রতিদান কি। আর আজকেই যে আলোচনা হবে সেটা হবে আল্লাহ ভীতি। সংক্ষিপ্ত আকারে কোরআন ও হাদিস থেকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ নবী বলছেন, হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিটি মানুষের চেহারার দিকেও তাকাবেন না এবং সম্পদের দিকেও তাকাবেন না, যে তোমার কত সম্পদ আছে, তোমার চেহারা কেমন, আল্লাহ এটা দেখবেন না। ওয়ালাকি ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা দেখবেন সেটা হচ্ছে তোমার অন্তর কেমন, আল্লাহকে ভয় করে কিনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা দেখবেন। এবং তোমার আমল দেখবেন, যে তুমি কি আমল করেছো। এই দুইটা জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবেন। এই হাদিসটা আল্লাহ নবী বর্ণনা করেছেন ঠিকই, আল্লাহ নবী বলেছেন ঠিকই, কিন্তু হাদিসটা সরাসরি আল্লাহর কথা। এই কথাটা আল্লাহর, এর জন্য এই হাদিসগুলোকে বলা হয় হাদিসে কুদসি। এই হাদিসগুলোকে বলা হয় হাদিসে কুদসি, যে হাদিসটা, যে কথাটা সরাসরি আল্লাহর কথা, কিন্তু মুখ দিয়ে বের হয়েছে শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। এজন্য এই দুইটা জিনিসের প্রতি অবশ্যই আমাদের গুরুত্ব দেওয়া প্রয়োজন, যে আমাদের অন্তরটা কেমন, স্বচ্ছ না পরিষ্কার না ময়লাযুক্ত, এই জিনিসটা আমাদের লক্ষ্য করতে হবে। আরেকটা জিনিস, যে আমরা কি আমল করছি, তার কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সাউন্ডটা আর একটু হালকা কমান দেন তো। তার কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুইটা জিনিসের প্রতি লক্ষ্য করবেন, আর এই দুইটার প্রতি আমাদের গুরুত্ব দেওয়া প্রয়োজন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, ঠিক আছে, আল্লাহ নবী বলছেন, আল মুসলিমু আখুল মুসলিম। এক মুসলমান অপর মুসলমানের ভাই। এক হিন্দু এক মুসলমান কখনো ভাই হতে পারে না। এমনি পারস্পরিক সম্পর্ক থাকতে পারে, কিন্তু ভাই নয়। সম্পর্ক যার তোমার সঙ্গে থাকবে, যিনি যাকে আপনি ভাই বলে সম্বোধন করতে পারবেন, তিনি হচ্ছেন মুসলমান হতে হবে। পরের অংশে আল্লাহ নবী বলছেন, লা ইয়াজলিমুহু। এক মুসলমান আরেক মুসলমান ভাইয়ের উপর তুমি কখনো জুলুম করবা না। ওয়ালা ইয়াখজুলুহু, তুমি তাকে অপমান করবা না। তারপরে বলছেন, ওয়ালা ইয়াহকিরুহু, তুমি তাকে তুচ্ছ মনে করবে না। কোন মুসলমানকে, সে হয়তো গরিব হতে পারে, তার পোশাক হয়তো অসুন্দর হতে পারে, কিন্তু আপনি তাকে তুচ্ছ করবেন, আপনি তাকে অপমান করবেন, আপনি তার উপর জুলুম করবেন, এটা আল্লাহ নবী কঠিনভাবে নিষেধ করেছেন। আল্লাহ নবী পরের অংশে বলছেন, আত-তাকওয়া হাহুনা ওয়া ইউশিরু ইলা সাদরিহি সালাসা মাররা। আল্লাহর নবী বললেন, শুনে রাখো, তাকওয়া, আল্লাহর ভয় থাকে অন্তরে। এই বলে আল্লাহ নবী তার বুকের দিকে, অন্তরের দিকে তিনবার তিনি এইভাবে ইশারা করে দেখালেন, শুনে রাখো, তাকওয়া থাকে এখানে। অতএব এক মুসলমান অপর মুসলমানের ভাই, অতএব তার উপর তুমি জুলুম করবা না, তাকে অপমান করবা না, কখনোই তুমি তাকে তুচ্ছ মনে করবা না। হতে পারে তার পোশাক অসুন্দর, হতে পারে তার টাকা নেই, কিন্তু এর মানে এই নয় যে তুমি তাকে অপমান করবা। এটা কঠোরভাবে নিষেধ। আল্লাহ আপনাকে সম্মান দিয়েছেন, আল্লাহ আপনাকে পরিবেশ দিয়েছেন, আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছেন, আপনি তার মূল্যায়ন করেন, আপনি তাকে সেগুলোকে লালন করেন, কিন্তু ক্ষমতা দেখিয়ে, দাপট দেখিয়ে, সম্পদ দেখিয়ে কাউকে তুচ্ছ করিয়েন না, জুলুম করিয়েন না, কাউকে অপমান করিয়েন না, আল্লাহ সহ্য করবেন না। নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুযগা, শুনে রাখো,
প্রতিটি মানুষের অন্তরে একটা গোস্তের টুকরা রয়েছে। ইদা সলহাত সলহাল জাসাদু কুল্লু, যদি সেই গোস্তের টুকরাটা ভালো থাকে তোমার পুরা শরীর ভালো থাকবে। ওয়াইদা ফাসাদাত ফাসাদা জাসাদু কুল্লু, যদি সেই গোস্তের টুকরাটা যদি খারাপ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, পচে যায়, তোমার পুরা শরীরকে নষ্ট করে দিবে। আল্লাহ নবী বলছেন আলা ওয়াহিয়াল কলব, আর শুনে রাখো সেটা হচ্ছে তোমার অন্তর। তোমার অন্তর যদি নষ্ট হয়ে যায়, তোমার অন্তর যদি পচে যায়, তোমার অন্তর যদি খারাপ হয়ে যায়, তোমার অন্তরে যদি দাগ ধরে যায়, তোমার অন্তরে যদি নষ্ট হয়ে যায়, তোমার পুরা শরীরকে নষ্ট করে দিবে। তোমার অন্তর ঠিক, তার মানে সব ঠিক। তুমি মানুষকে ভালোবাসবা, তুমি মানুষকে সম্মান দিবা, তুমি মানুষকে কাছে টেনে নেবা। কেন? তোমার অন্তর ভালো। তোমার অন্তর যদি তুচ্ছ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, তুমি মানুষকে মানুষ মনে করবা না, তুমি মানুষকে পশুর চেয়ে অধম মনে করবা। তার কারণ একটা পশুকে মানুষ মূল্যায়ন করে কেন? বিক্রি করলেই 2টা টাকা পাওয়া যায়। এজন্য তাকওয়া, আল্লাহ ভীতি অর্জন করুন, আপনার দ্বারাতে যেন কারো ক্ষতি না হয়, এই জিনিস সব সময় চেষ্টা করবেন। কেন? এই ক্ষতি আপনিও হয়তো মনে করছেন সাময়িক দিক দিয়ে, আমি হয়তো কাউকে তুচ্ছ মনে করলাম, কাউকে অপমান করলাম, তার মানে আমার সম্মান বেড়ে গেল না। আপনার সম্মান বাড়েনি, আপনার সম্মান কমে যাবে। আল্লাহ আপনার সম্মান কমিয়ে দিবেন। অতএব সবাইকে যথাযথ মূল্যায়ন করার চেষ্টা করবেন, আল্লাহ আপনাকে সম্মান করবেন ইনশাআল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ইয়াখতুবু ফি হাজ্জাতিল ওয়াদা, আল্লাহর নবী বিদায় হজের ভাষণে ঘোষণা করলেন ইত্তাকু রাব্বাকুম। শুনে রাখো, বিদায় হজের ভাষণ মানে কি? আল্লাহ নবীর সর্বশেষ ভাষণ। এই ভাষণের কিছুদিন পরে আল্লাহ নবী মৃত্যুবরণ করেছেন। শুনে রাখেন, মানুষের মৃত্যুর পূর্বে মানুষ মৃত্যুবরণ করবে যদি বুঝতে পারে যে আমার শরীরের কন্ডিশন ভালো নয়, আমার শরীরটা কেন যেন কেমন কেমন করছে, যে কোনো সময় মারা যেতে পারি, তিনি কিন্তু মানুষজনকে বা সন্তানকে সর্বশেষ নসিহত করার চেষ্টা করে যে আমি না জানি আমার কখন কি হয়ে যায়, আমি সর্বশেষ কিছু নসিহত করে যাই আমাদের সন্তানদের। কি করবা? শুনে রাখো, আমার মৃত্যুর পরে তোমরা এই কাজগুলো করবা, এই কাজগুলো করবা না, এই কাজগুলো করবা, এই কাজগুলো করবা না। এইভাবে পিতা তার সন্তানদেরকে নসিহত দেওয়ার চেষ্টা করে। কেন? যে কোনো সময় তার মৃত্যু হয়ে যেতে পারে। এজন্য আল্লাহ নবী বিদায় হজের ভাষণে সর্বশেষ ভাষণ মানে কি? এই কথাটা, প্রতিটি কথা, প্রতিটি বাক্য, প্রতিটি শব্দকে মূল্যায়ন করা প্রয়োজন। আল্লাহ নবীর বিদায় হজের শেষ ভাষণ যে কথাগুলো বলেছেন, প্রতিটি কথা, প্রতিটি বাক্য মূল্যবান কথা। আল্লাহ নবী যে কথাগুলো বলেছেন, তিনি কি বলেছেন? ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো, তাকওয়া ভীতি অবলম্বন করো, আল্লাহকে ভয় করো। সল্লু খামসাকুম, তোমরা 5 ওয়াক্ত সালাত আদায় করো। সুমু শাহরাকুম, রমজান মাসে সিয়াম আদায় করো। ওয়াতিউ যা আমরিকুম ওয়াদ্দু যাকাত আমওয়ালিকুম, তোমরা তোমাদের সম্পদের যাকাত দাও। ওয়াতিউ যা আমরিকুম, এবং তোমরা তোমাদের নেতার আনুগত্য করো। আল্লাহ তাআলা পরের অংশে ঘোষণা করছেন এই কাজগুলো যদি তোমরা করতে পারো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে বলবেন তোমরা জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করো। একটা কথা শুনে রাখেন, ইসলামের ফরজ বিধানগুলো কি? 1, আপনাকে আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহকে ভয়, এটা 1 নাম্বার কথা। আল্লাহর ভয় যদি না থাকে, আপনার সালাত পড়েও কোনো কাজে আসবে না, সিয়াম পালন করেও কোনো কাজে আসবে না, যাকাত দিয়েও কোনো কাজে আসবে না। নেতার আনুগত্য সামনাসামনি করবেন, পিছনে গিয়ে তার বদনাম করবেন। 1 নাম্বার, 5 ওয়াক্ত ফরজ সালাত আদায় করবেন, এটা হলো ফরজ। আপনি যদি সুন্নাত আদায় নাও করেন আপনার গুনাহ হবে না, আপনি যদি নফল নাও পড়েন আপনার গুনাহ হবে না, আল্লাহ আপনার গুনাহ লিখবেন না। যদি পড়েন ভালো, আপনি যদি 4 রাকাত শুধু ফরজে আদায় করেন, 3 রাকাত যদি ফরজে আদায় করেন, 2 রাকাত যদি ফরজে আদায় করেন, আল্লাহ আপনাকে সালাতের জন্য ধরবেন না যে তুমি নফল পড়লে না কেন, তুমি সুন্নাত পড়লে না কেন, আল্লাহ আপনাকে এটা ধরবেন না। রমজান মাসে যদি শুধু সিয়াম পালন করেন, এই সিয়াম বাদে সারা বছর যত নফল সিয়াম আছে, আল্লাহ আপনাকে ধরবেন না যে এই সিয়াম তুমি কেন থাকলা না। থাকলে সব আছে, কিন্তু আল্লাহ আপনাকে ধরবেন না যে তুমি সিয়াম পালন করলে না কেন। যাকাত, আপনার যা সম্পদ আছে এই সম্পদের যদি আপনি যাকাত দেন, আল্লাহ আপনাকে ধরবেন না যে তুমি অতিরিক্ত যাকাত কেন দিলা না।
আপনার 1 বিঘা সম্পদ আছে, ওই সম্পদের যা যাকাত বের হবে, এই যাকাত ব্যতীত আল্লাহ আপনাকে কখনোই ধরবেন না যে অতিরিক্ত কেন তুমি দিলা না। আপনি যদি নাও দেন আল্লাহ আপনাকে ধরবেন না, তবে না দিলে ধরবেন, না দিলে অবশ্যই ধরবেন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই এই বিধানগুলো মেনে চলার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, কিলা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবীকে জিজ্ঞেস করা হলো, কিলা এটা হলো মাজহুলের সেগা, মানে আল্লাহ নবীকে জিজ্ঞেস করা হলো, আইয়ুন নাসি আফজাল, পৃথিবীতে যত মানুষ রয়েছে সবচেয়ে উত্তম মানুষ, সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ কে? আল্লাহ নবী বললেন, কুল্লু মাখুমিল কলব অসুদুকুল লিসান, যারা সত্য কথা বলে এরা হলো পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ। আরেকটা মাখুমিল কলব, সেটা কি? হুয়াত তাকিয়ু ওয়ান নাকিয়ু লা ইসমা ফিহি ওয়ালা বাগিয়া ওয়ালা গিল্লা ওয়ালা হাসাদা, তার মানে যে অন্তর আল্লাহকে ভয় করে, পাপ করে না, জুলুম করে না, কার উপর হিংসা করে না, কার উপর বিদ্বেষ করে না, এই অন্তর হচ্ছে সবচেয়ে ভালো অন্তর। আর এই মানুষরাই হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ। তার মানে কোন অন্তর? যেই অন্তরটা আল্লাহকে ভয় করে। আর আল্লাহকে ভয় করে কোন অন্তর? যে অন্তর পাপ কাজে লিপ্ত থাকে না, কারো উপর জুলুম করে না, কারো উপর হিংসা করে না, এবং যাবতীয় খারাপ কাজ থেকে সে মুক্ত। এই অন্তরটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে ভালো অন্তর। আর এই অন্তর হচ্ছে আল্লাহকে ভয় করে। আপনার ভিতরে যদি আল্লাহর ভয় না থাকে, আপনি পাপ কাজ করবেনই। আপনার অন্তরে যদি আল্লাহর ভয় না থাকে, আপনি মানুষের উপর জুলুম করবেনই। আপনার অন্তরে যদি আল্লাহর ভয় না থাকে, আপনি মানুষের উপর বিদ্বেষ করবেনই। কেন? আল্লাহর ভয় নেই আপনার অন্তরে। আর আল্লাহর ভয় যদি আপনার অন্তরে থাকে, অন্যায়ভাবে কারো উপর জুলুম করতে পারবেন না, অন্যায়ভাবে কারো উপর হিংসা করতে পারবেন না, অন্যায়ভাবে কারো উপর জুলুম করতে পারবেন না। কেন? আপনার অন্তরে আল্লাহর ভয় রয়েছে। আপনার অন্তরটা সবসময় বাধা দেয়, এই তুমি অন্যায়ভাবে কারো উপর জুলুম করো না। কেন? যে কোনো সময় তোমাকে আল্লাহ ধরবেন। এই ভয় যতদিন থাকবে ততদিন আপনি সলিড মানুষ হিসেবে গণ্য হবেন ইনশাআল্লাহ। আতা ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, বাসা মুআযান ইলাল ইয়ামান, আল্লাহর নবী যখন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাষ্ট্রীয় দায়িত্ব পালনের জন্য যখন ইয়ামান দেশে পাঠালেন, ইয়ামান সৌদি আরবের পাশেরই একটা দেশ, ওমানের সাইটে, ওমানের সাইটে দুইটা দেশ পাশাপাশি, এক সময় দুইটা দেশ একসাথে ছিল, পরবর্তীতে ভিন্ন হয়ে গিয়েছে। ওমান পৃথিবীর মধ্যে একটা সম্পদশালী দেশ, তারই সাইটে হচ্ছে ইয়ামান, সবচেয়ে দরিদ্র, অবহেলিত এবং হুতি বিদ্রোহীদের দ্বারা বিভিন্নভাবে নিয়ন্ত্রিত এবং শিয়াদের দ্বারা নিয়ন্ত্রিত, যাদেরকে সম্পদ যোগায় হচ্ছে ইরান। আমরা ইমানের দৃষ্টিকোণ থেকে আমরা শিয়াদেরকে সবসময় ঘৃণা করব এবং সবসময় তাদের উপর আল্লাহর লানত এটা মনে করতে হবে, এবং তারা অমুসলিম এটা মনে করতে হবে। তবে অন্যায়ভাবে কেউ কারো উপর জুলুম করবে এটা আমরা সাপোর্ট করব না। সেটা ইরানের উপর যে কোনো রাষ্ট্র অন্যায়ভাবে তাদের উপর জুলুম করবে, এটা আমরা সাপোর্ট করি না। কিন্তু শিয়ারা যে মুসলিম নয়, এটা যদি আপনার অন্তরে যদি বলতে বাধা দেয়, তার মানে আপনার মুসলমানিত্ব এখনো ঘাটতি রয়েছে, আপনার ইমানের ঘাটতি রয়েছে, এখন আপনি মুসলমান হতে পারেননি। ইরান শিয়া রাষ্ট্র, তারা পারমাণবিক বানাক আর যাই বানাক, তবে একটা কথা মাথায় রাখবেন, তারা যদি পারমাণবিকের অধিকারী হয়, সব সময় তাদের টার্গেট থাকবে মক্কা মদিনা দখল করার। এটা সব সময় তাদের টার্গেট থাকবে। আমার কথাটা বুঝতে পারছেন কিনা জানি না। যদি বৈশ্বিক সম্পর্কে আপনাদের জ্ঞান থাকে, তাহলে আপনারা এই জিনিসগুলো বুঝতে পারবেন। বৈশ্বিক দৃষ্টিকোণ থেকে ব্যবসা বাণিজ্য লেনদেন অমুসলিমদের সঙ্গে আল্লাহ নবীও করেছেন, এখানে ইসলাম বাধা দেয় না, বুঝেননি মনে হয়। অমুসলিমদের সঙ্গে আল্লাহ নবীও ব্যবসা বাণিজ্য করেছেন, ইহুদিদের সঙ্গে আল্লাহ নবী ব্যবসা বাণিজ্য করেছেন, ইহুদিদের বাড়িতে আল্লাহ নবী দাওয়াত খেয়েছেন, এখানে ইসলাম বাধা দেয় না। তবে যারা অমুসলিম তাদেরকে বলতে হবে যে আমরা অমুসলিম। যদি বলতে না পারেন, তার মানে আপনার ইমানের ঘাটতি রয়েছে, আপনি এখন ইসলাম মুসলমান হতে পারেননি। তার কারণ ইরান, তাদের আকীদা কেমন? একটি কথা বলি, তাদের 12টি সম্প্রদায়, 12টি তারা বিভক্ত। তাদের মধ্যে আকীদা কি জানেন? যে
5 জন সাহাবী ব্যতীত যত সাহাবী রয়েছে সবাই কাফের। বোঝেননি মনে হয়? 5 জন সাহাবী ব্যতীত যত সাহাবী রয়েছে সবাই কি? আপনি এটা মেনে নেবেন? তাদের আকীদা বিশ্বাস হচ্ছে কোরআনে ভুল রয়েছে, আপনি এটা মেনে নেবেন? তাদের আকীদা বিশ্বাস হচ্ছে যে জিবরিল তিনি যখন ওহী নিয়ে আসেন তিনি আলীর কাছে নিয়ে আসতে গিয়ে দিতে গিয়েছেন, কিন্তু ভুল করে মুহাম্মদের কাছে দিয়েছেন। আপনি কি আকীদা বিশ্বাস করেন? বিশ্বাস করেন? এটা হচ্ছে ইরানের আকীদা। তারা মনে করে কোরআনে ভুল রয়েছে। কখনো যদি আল্লাহ তৌফিক দেয় ধারাবাহিকভাবে কখনো আকীদা বিষয় নিয়ে আলোচনা করতে গেলে আমি দলিল প্রমাণ নিয়ে আমি আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লামা এহসান ইলাহি জহির, বাড়ি হচ্ছে পাকিস্তান, তিনি ইরানের সম্পর্কে বই লিখেছেন। ইরান সরকার ঘোষণা দিয়েছে তার মাথা যে দিতে পারবে তাকে এত মোহর আমরা পুরস্কার দিব, স্বর্ণের মোহর। তো তিনি কি লিখেছেন? তাকে গিয়ে বলা হলো আপনি এগুলো লিখেছেন কেন, এই বইটা আপনি লিখেছেন কেন? তিনি বলেছে আপনাদের যে আকীদা এই আকীদাগুলো আমি কোন বই থেকে লিখেছি? আপনারা যে বই লিখেছেন সেই বই থেকে লিখেছি। আপনারা যে বইগুলো লিখেছেন আমি সেই বই থেকে এই আকীদা লিখেছি। বুঝলেন কথাটা? তো তাদেরই বইয়ের আকীদা এগুলো। আল্লামা এহসান ইলাহি সে বইয়ের বাংলা অনুবাদ হয়েছে। এজন্য এই ইয়ামান দেশ যখন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই দেশে পাঠালেন, তখন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে বললেন, আল্লাহ নবী আউসিনি, আমাকে কিছু ওসিয়ত করেন, আমি তো যাচ্ছি। আপনি তো গত জুমায় বলেছিলাম যে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইয়ামান দেশে যাচ্ছেন তখন মুআজ আল্লাহ নবী বলছেন, মুআজ তুমি এই কয়েকটা কথা শোনো ভালো করে। কেন? হতে পারে এই বছরের পরে হয়তো তোমার সঙ্গে আর আমার সাক্ষাৎ হবে না, আমার কবরের পাশ দিয়ে হয়তো তুমি অতিক্রম করবা, এবং হয়েছেও তাই। তো মুআজ রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীকে বলছেন, আল্লাহ নবী আমাকে কিছু ওসিয়ত করেন, হতে পারে সেগুলো আমার উপকার দিবে। তখন মুআজ আল্লাহ নবী বলছেন, আলাইকা বিতাকওয়াল্লাহ ফাইন ইসতাতা'তা, আলাইকা বিতাকওয়াল্লাহ, তোমার উপর প্রথম যে কাজ, তার কারণ তুমি রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতে যাচ্ছ, প্রথম যে কাজ তোমাকে আল্লাহকে ভয় করে কাজ করতে হবে। আলাইকা বিতাকওয়াল্লাহ মাসতাতা'তা, তুমি আল্লাহকে ভয় করে যতটুকু ভয় করা প্রয়োজন সাধ্যমতো তুমি ভয় করে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করবা, যেন কার উপর তুমি জুলুম না করো। তারপরে বলছেন ওয়াজকুরিল্লাহা ইনদা কুল্লি হাজারিন ওয়া শাজারিন, তুমি গাছের কাছেই থাকো আর পাথরের কাছেই থাকো, যেখানেই থাকো না কেন সব সময় আল্লাহকে স্মরণ করবা। তারপরে বলছেন ওয়াইদা আমিলতা সাইয়াতান ফাহদুস ইনদাহা, যখনই তুমি কোনো কাজ করবা যদি ভুল হয়ে যায় তাহলে তুমি তওবা করবা। বিসিররি, তারপরে বলছেন তাওবাতা সিররি বিসিররি, যদি শুনে রাখো তুমি যদি পাপ যদি গোপনে করো তওবাও গোপনেই করো। ওয়ালা আলানিয়াতু বিল আলানিয়া, তুমি যদি প্রকাশ্যে যদি পাপ করো তওবাও প্রকাশ্যে করতে হবে। আপনি যদি কোনো ভুল কাজ করেন গোপনেই তওবা করেন। আপনি যদি ভরা মজলিসে যদি কোনো এমন কাজ করলেন যেটার কারণে আপনাকে তওবা করা প্রয়োজন, আপনাকে আবার যেরকম সবার সামনে ওই কথাটা বলেছেন সবার সামনে এসে আবার আপনাকে তওবা করতে হবে, ভাই আসলে আমার এটা বলতে ভুল হয়ে গিয়েছিল, আমার এটা বলা ঠিক হয়নি, এটা আমার ভুল হয়েছে, আমি এটা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী, আমি তওবা করছি। এইভাবেই আপনাকে তওবা করতে হবে। আর যদি ভুল হয়ে যায় গোপনেই তওবা করেন, গোপনে যদি পাপ করেন গোপনেই তওবা করেন। মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ নবী এই কথাটা বললেন, দেখো তুমি রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতে যাচ্ছ, আল্লাহর ভয় যদি তোমার অন্তরে না থাকে তুমি ভুল কাজ করবা। এজন্য যাবতীয় দায়িত্বশীলদেরকে বলি আপনারা সকলে আল্লাহকে ভয় করেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনার কাজ সহজ করে দেবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন আল্লাহ নবী বলছেন উসিকা বিতাকওয়াল্লাহ, আমি তোমাদেরকে বিশেষভাবে ওসিয়ত করছি। আল্লাহ নবী এক ব্যক্তিকে বলছেন উসিকা বিতাকওয়াল্লাহ, আমি তোমাকে বিশেষভাবে ওসিয়ত করছি যে তুমি আল্লাহকে ভয় করো, তাকওয়া অবলম্বন করো। ওয়াত তাকবীর আলা কুল্লি শারাফিন, এবং শুনে রাখো যখন তুমি উঁচু জায়গাতে উঠবা,
নিচ থেকে যখন উঁচু জায়গাতে উঠবা তখন আল্লাহু আকবার বলবা। আরেকটা হাদিসে রয়েছে, যখন তোমরা উপর থেকে যখন নিচে নামবা তখন তোমরা সুবহানাল্লাহ বলবা। এই হাদিসের আলোকে আমরা বলতে পারি যে আমরা যখন কোনো সিঁড়ি দিয়ে কোনো জায়গাতে উঠবো অবশ্যই আমরা আল্লাহু আকবার বলবো, এবং উপর থেকে যখন আমরা নিচে নামবো তখন আমরা কি বলবো? সুবহানাল্লাহ। এই কথাটা অবশ্যই আমাদের স্মরণ করা প্রয়োজন। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, উসিকা বিতাকওয়াল্লাহ, হে জাবির তুমি আল্লাহকে ভয় করো, ফাইন্নাহু রাসু কুল্লি শাইইন, তার কারণ এই আল্লাহকে ভয় করা, এরা সবকিছুর মূলে হচ্ছে আল্লাহকে ভয় করা, এরা সবকিছুর মগজ। আল্লাহকে ভয় করা এরা সব কিছুর থেকে মূল কাজ হচ্ছে তোমার যে প্রথমে তোমার যে কাজ দুনিয়াতে সেটা হচ্ছে আল্লাহকে ভয় করা। ওয়া আলাইকা বিল জিহাদ, তারপরেই তোমার যেটা কাজ আল্লাহর রাস্তায় জিহাদ করা। আল্লাহর রাস্তায় জিহাদ করা এটা হলো তোমার দ্বিতীয় কাজ। ফাইন্নাহু রাহবানিয়াতুল ইসলাম, তার কারণ এটাই হচ্ছে ইসলামের বৈরাগ্য। বৈরাগ্য প্রথা বোঝেন? বৈরাগ্য প্রথা বোঝেন? অনেকে বোঝেন না। বৈরাগ্য প্রথা বলতে ইসলামী বৈরাগ্য প্রথা হচ্ছে আল্লাহ রাস্তায় জিহাদের জন্য বের হয়ে যাওয়া, আল্লাহ রাস্তায় জিহাদের জন্য বের হয়ে যাওয়া। আর বর্তমান বাঙালি সমাজের বৈরাগ্য হচ্ছে যে তুমি আল্লাহকে স্মরণ করবা মসজিদে মসজিদে, এই মসজিদ থেকে ওই মসজিদ, এই স্থান থেকে ওই স্থান, মানে বউ স্ত্রীর সব ছেড়ে বাপ মাকে সব ছেড়ে তুমি টুপলা টপলি বেঁধে সম্পদ নিয়ে একবার বের হয়ে যাওয়া, এটা ইসলামের বৈরাগ্য না। যে তুমি এইভাবে গিয়ে জঙ্গলে বসবাস করবা, এটা ইসলামের বৈরাগ্য না। ইসলামের বৈরাগ্য কি? যদি আল্লাহ রাস্তায় জিহাদের জন্য যদি অর্ডার হয়ে যায়, আল্লাহ রাস্তায় জিহাদের জন্য বের হয়ে যাওয়া, এটাই হচ্ছে ইসলামের বৈরাগ্য। বৈরাগ্য প্রথাটা বুঝলেন? যারা এই কথার সঙ্গে বা এই পরিভাষার সঙ্গে যারা পরিচিত তারা বিষয়টা বুঝতে পারবেন। তারপরে বলছেন ওয়া আলাইকা বিযিকরিল্লাহ, তারপরেই তোমাদের যে কাজ যে কোনো সময় তুমি আল্লাহকে স্মরণ করবা, আল্লাহর জিকির করবা। সর্বোত্তম জিকির কি? লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ। সর্বোত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকিরগুলো করা। আলাইকা বিতিলাওয়াতিল কুরআন, তারপরেই তোমার যে কাজ সেটা হচ্ছে সময় পেলে কোরআন তেলাওয়াত করা। সময় পেলে কি করা? কোরআন তেলাওয়াত করা। ফাইন্নাহু রাহুকা ফিস সামা ওয়া যিকরুকা ফিল আরদ, এই কাজগুলো যদি তুমি করতে পারো, ফাইন্নাহু রাহুকা ফিস সামা, তাহলে তুমি আসমানে গিয়ে তুমি মুক্তি পাবা। ওয়া রাহুকা ওয়া যিকরুকা ফিল আরদ, এবং এই কাজগুলো যদি তুমি করো তাহলে দুনিয়াতে তোমার সুনাম সুখ্যাতি বৃদ্ধি পাবে। যারাই এই কাজগুলো করে, জিকির আজকার, ইসলামের ভালো কাজ, দেখবেন মানুষের মুখে মুখে তার সুনাম বাড়ে না কমে। যে অমুক ছেলেটা ভালো, নামাজ কালাম পড়ে, রোজা টোজা পালন করে, যে কেউ বিপদে পড়লে সহযোগিতা করে, কেউ অসুস্থ হলে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করে, অথবা তার যার সঙ্গে পরিচয় রয়েছে তাদের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং দিয়ে তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করে। এতে তার সুনাম বাড়ে না কমে? অবশ্যই বাড়ে। এই কাজগুলো যদি আপনি করেন, আপনার সুনাম আল্লাহ বলছেন দুনিয়াতেও বৃদ্ধি পাবে, কিয়ামতের মাঠে তুমি মুক্তি পাবা। মুক্তি মানে কি? জান্নাত। মুক্তি মানে কি? জান্নাত। আমরা যখন সন্তানকে বা আপনার ছেলে মেয়েকে যখন বাড়ি থেকে বেড়াতে এসেছে, বাড়িতে আপনার বেড়াতে এসেছে, এমন সময় 2-3 দিন থাকার পরে যখন চলে যায়, আমরা কি বলি? বাবু তোমার নানুকে টাটা দাও, বা তোমার দাদাকে টাটা দাও। আমরা এই কথা বলি না? এ কথা বলি তো। কিন্তু ইসলাম কি বলছে? তোমরা বলো একটা দোয়া, আস্তাউদিউল্লাহ দীনাকা ওয়া আমানাতাকা ওয়া যাওয়াদাকাল্লাহু তাকওয়া ওয়া গফারা যামবাক ওয়া ইয়াসসারা লাকাল খায়রা হাইসুমা কুনত। আল্লাহ নবী যে কাউকে যখনই কোনো কাজের বিদায় দিতেন এই দোয়াটা তার জন্য খাস করে বলতেন। এই দোয়াতে কি আছে? আমি আমার দিন, আমার আমানত, আমি সবকিছু আল্লাহর কাছে গচ্ছিত রাখলাম। আমার ভয়, আমি সবকিছু আল্লাহর কাছে গচ্ছিত রাখলাম। আল্লাহ এগুলোর দ্বারাতে তুমি আমাকে উত্তম প্রতিদান দান করো। ওয়াজাওয়াদাকাল্লাহু তাকওয়া, আল্লাহ আমার পরহেজগারিতা বৃদ্ধি করে দাও। আল্লাহ আমি যাকে বিদায় দিচ্ছি তার পরহেজগারিতাকে বৃদ্ধি করে দাও, সেজন্য আল্লাহকে ভয় করে, এটা তুমি তাকে দান করো। গফারা যামবাক,
আল্লাহ তুমি তার যদি পাপ থাকে তাকে ক্ষমা করো। আল্লাহ সে যেখানেই থাকুক না কেন সে যেন ভালো কাজ করতে পারে, আল্লাহ তাকে সেই তৌফিক দান করো। এই দোয়াগুলো বলে আল্লাহ নবী তাকে বিদায় দিতেন। আর আমরা কি করি? টাটা বাই বাই, এটা বলবেন না। সন্তানকে আজ থেকে ভালোভাবে শেখান। আমরা ছাত্র পড়াই, দেখি, বুঝি, বড় বাচ্চাদের ব্রেনে যেই কথাগুলো ধরে ছোট বাচ্চাকে শেখালে অতি দ্রুত ধরে। ছোট বাচ্চা যারা 10-12 বছর বয়স, এদেরকে যদি সলিড ভাবে শিক্ষা দেওয়া হয়, এদেরকে যা বলা হয় ওটা স্মরণ রাখে। কেন? এদের আলতু ফালতু জিনিস ব্রেনে তখন ধরেনি এখনো, এজন্য খুব দ্রুত তারা স্মরণ ওটা মাথায় রাখে। এবং ওদের মাথায় কোনো গ্রিবিলিটি নেই। গ্রিবিলিটি বোঝেন? কোনো আলতু ফালতু চিন্তা ওদের মাথায় নেই। অল্প কিছু যা দিবেন ওটাই ওরা স্মরণ রাখতে পারে। তার কারণ তাদের অন্য কোনো বৈশ্বিক জ্ঞান সম্পর্কে তাদের এখনো মাথায় কিছু আসেনি। সংসারের কোনো চিন্তা নাই, বাপ মায়ের কোনো টেনশন নাই, কি হচ্ছে না হচ্ছে এগুলোর কোনো তাদের মাথায় নেই। এজন্য তাদের মাথায় এই জিনিসগুলো ভালো রাখতে পারে। এজন্য তাদেরকে এই দোয়াগুলো শিক্ষা দিবেন, যে এইভাবে যখন যে কাউকে বিদায় দিবে তখন এই দোয়া বলে তাদেরকে বিদায় দিবে। আর এটাই ইসলামী নীতি। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, আতাদরুনা মা ইয়াদখুলুন নাসুল জান্নাহ। আল্লাহ নবী সাহাবাদেরকে বলছেন, সাহাবারা শুনে রাখো, সবচেয়ে কোন মানুষ জান্নাতে যাবে বেশি, কোন আমলের মাধ্যমে জান্নাতে যাবে বেশি তোমরা কি জানো? তখন আল্লাহ নবী বলছেন, সাহাবা বলছেন, না বলেন, আমরা জানি না। তখন আল্লাহ নবী বলছেন যে আত-তাকওয়া ওয়া হুসনুল খুলুক, যারা আল্লাহকে ভয় করে এরা সবচেয়ে বেশি জান্নাতে যাবে, এবং যাদের চরিত্র যত ভালো এরা সবচেয়ে বেশি জান্নাতে যাবে। আবার প্রশ্ন করলেন, সবচেয়ে বেশি জাহান্নামে যাবে কারা জানো? তো বলছে, না জানি না। জি বলেন। তখন বলছে, আল ফামু আল ফারাজু, লজ্জা স্থান এবং তোমার মুখ, এই দুইটা তোমাদেরকে বেশি জাহান্নামে নিয়ে যাবে। হাসান ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, আল হাসবুল মালু ওয়াল কারামুত তাকওয়া। আল হাসবুল মালু, তোমার মান সম্মান, এটা হচ্ছে তোমার সম্পদ। ওয়াল কারামুত তাকওয়া, এবং তোমার সম্মান এটা হলো তোমার আল্লাহ ভীতি। তোমার সম্পদ যেটা, সেটা মূল সম্পদ কি? মূল সম্পদ কি? আমার মান সম্মান। আপনার মান সম্মান নেই মানে আপনার মূল সম্পদ আপনার কাছে নেই। তার মানে আপনি হলো বেলজ্জা মানুষ, আপনার লজ্জা শরম নেই। তার মানে আপনার প্রকৃত ধন সম্পদ আপনার কাছে নেই। ওয়াল কারামুত তাকওয়া, আপনি যদি সম্মানটা ঠিক রাখতে পারেন, আর এটাই হলো আপনার তাকওয়া। এই দুইটা আপনাকে ঠিক রাখতে হবে। উকবা ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, ইন্না আনসারাকুম হাযিহি লাইসাত বিমুসবাতিন, নিশ্চয় শুনে রাখো, তোমাদের বংশমর্যাদা এমন বিষয় নয় যে তোমরা যে কাউকে গালিগালাজ করবা, যে কাউকে মান সম্মান তুমি হানি করবা, এটা তোমাদের বংশমর্যাদা বহন করে না। তোমাদের উচ্চ বংশীয় হওয়ার অর্থ এই নয় যে তুমি মনে করছো যে আমার বংশটা ভালো, এর মানে এই নয় যে তুমি কাউকে অসম্মান করবা, এটা বংশের মর্যাদা প্রকৃত নয়। তারপরে বলছেন, কুল্লুকুম বানি আদম, সকলে আদমের সন্তান। এখানে আমি আদমের সন্তান নয়, তুমি আদমের সন্তান, এরকম নয়, সবাই আদমের সন্তান। তারপরে বলছেন, তফু সাইবি সা, শুনে রাখো, দাড়ি পাল্লার উভয় দিক সমান। দাড়ি পাল্লার উভয় দিক সমান। কিছু রাখলেই তার ওজনটা বৃদ্ধি পাবে, আর কি রাখলে বৃদ্ধি পাবে? আল্লাহ নবী বলছেন, লাইসা লিআদিন ফাজলুন ইল্লা বিদ্দীনি ওয়াত তাকওয়া, যে জিনিসটা দাড়ি পাল্লায় রাখলে তার ওজনটা বেড়ে যাবে সেটা হলো তাকওয়া। একটা দাড়ি পাল্লা দুই দিকই সমান সমান থাকে না? তো দাড়ি পাল্লার উভয় দিক সমান, কিন্তু একটা জিনিস নিচু হয়ে যাবে তখনই যখন তুমি সেখানে তাকওয়া রাখবা, আল্লাহ ভীতি যখন রাখবা, তখন তার সম্মানটা বৃদ্ধি পেয়ে যাবে। তারপরে বলছেন, কাফা বির-রাজুলি আন ইয়াকুনা ফাসিয়ান, তোমাদের মধ্যে সবচেয়ে খারাপ ব্যক্তি হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে তুমি কাউকে অপমান করো এবং কাউকে তুচ্ছ মনে করো এবং নিজে কৃপণ, এটাই তোমার খারাপ হওয়ার জন্য যথেষ্ট।
যে আপনি কাউকে তুচ্ছ করেন, কাউকে খারাপ বলেন এবং কৃপণতা করেন, এটাই হচ্ছে তোমার খারাপ হওয়ার জন্য যথেষ্ট। তার মানে তাকওয়াটা হচ্ছে সবকিছুর মূল। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, লা তুসাহিব ইল্লা মুমিনান ওয়া লা ইয়াকুল তুআমাকা ইল্লা তাকিয়ুন। তোমরা ঈমানদার ব্যতীত কাউকে বন্ধু হিসেবে গ্রহণ করে নিও না। আর তুমি যদি কাউকে খাবার খাওয়াও তাহলে স্মরণ রাখিও সে যেন আল্লাহকে ভীতি, আল্লাহ ভয় যেন তার ভিতরে থাকে, তাকওয়াশীল ব্যক্তি যেন হয়, এরকম ব্যক্তিকে তুমি খাবার খাওয়াও, না হলে তুমি কাউকে খাবার খাওয়াইও না। কেউ যদি চাইতে আসে সেটা ভিন্ন কথা, যে আমি খাবার খাইতে পারছি না, আমাকে একটু দাও, সেটা ভিন্ন কথা। কিন্তু মন থেকে যদি আপনি কাউকে খাবার খাওয়াতে চান, কাউকে কিছু খাওয়ান, তাহলে লক্ষ্য করে রাখবেন সে যেন তাকওয়াশীল ব্যক্তি হয়। এটা আল্লাহ নবীর আদেশ। আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, ইত্তাকিল্লাহা হাইসুমা কুনতা ওয়াত্তাবিইস সাইয়্যাতা হাসানাতা তাহমুহা। আল্লাহ নবী বলছেন, তুমি যেখানেই থাকো না কেন তুমি আল্লাহকে ভয় করো। যখনই তোমার কোনো গুনাহের কাজ হয়ে যাবে তুমি ভালো কাজ করো, তাহলে তোমার ওই গুনাহ আর থাকবে না। আল্লাহ নবী বলছেন, তুমি যেখানেই থাকো আল্লাহকে ভয় করো। যদি তোমার কোনো গুনাহের কাজ হয়ে যায় তাহলে সাথে সাথে একটু ভালো কাজ করো, তাহলে কি হবে, তোমার গুনাহটা ওখান থেকে উধাও হয়ে যাবে। গুনাহের কাজ করেছেন এসে সালাত আদায় করেন, অথবা কোনো পাপ কাজ করেছেন 2 রাকাত সালাতে দাঁড়িয়ে যান, ইনশাআল্লাহ আপনার গুনাহটা আল্লাহ মিটিয়ে দিবেন ইনশাআল্লাহ। সময় শেষ। তিনজন ব্যক্তি দোয়া চেয়েছেন। একটা হচ্ছে আমাদের আব্দুল হাকিম মেম্বার ভাই, ওনার আম্মা অসুস্থ, আমরা সকলেই তার জন্য দোয়া করব। এবং আমাদের সভাপতি রফিকুল ভাই, ওনার আম্মাও অসুস্থ, আমরা দুজনের জন্যই দোয়া করব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাদেরকে শেফায়ে কামেলা আজলা দান করুন। আর যদি তাদের ভাগ্যে মৃত্যু লেখা থাকে, আল্লাহ যেন দ্রুত যেন তাদের মৃত্যু নেন ইমানের সহিত, আমরা সেই দোয়া করি। আজহাবিল বাস রব্বান নাস ওয়াশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকামা। এবং ওসিমউদ্দিন হাজী ভাই, উনি একটা নিয়ত করে দান করেছেন। তো যে নিয়তে দান করেছেন আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ এই দানের মাধ্যমে তার নিয়তকে পূর্ণ করে নাও। কোনো ব্যক্তি যদি কোনো দান করে তাকে নিয়ত করতে হয় যে আমি এই নিয়তে দান করলাম, এটা করা যায়। কোনো ফকিরকেও যদি দান করেন তবে নিয়ত করে দান করবেন। সন্তানকে বলবেন যে ভাই আমার সন্তানের জন্য একটু দোয়া করবেন, আমার অমুকের জন্য দোয়া করবেন, একটু 1 মুঠ দিতেন 3 মুঠ দিতেন যে আমার অমুকের জন্য দোয়া করবেন, এর নিয়তে করা যায়। এবং আল্লাহ নবী বলছেন এটাই সবচেয়ে উত্তম। তো যে নিয়তে দান করেছেন আমরা দোয়া করি আল্লাহ তার নেক নিয়তকে পূর্ণ করুন। যদি বালা মুসিবত থাকে আল্লাহ দূর করুন। যারা কবরে শায়িত রয়েছে আল্লাহ তুমি তাদেরকে জান্নাতুল ফিরদৌস নসিব করো। আল্লাহ আমরা যেন কোরআন সুন্নাহ মোতাবেক আমল করতে পারি সেই তৌফিক দান করো। আমাদের সামনে রমাজান, গত বছর আমরা রমাজান সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছিলাম। এই বছর আমরা টার্গেট নিয়েছি একটা প্ল্যান মাফিক আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। এবং আমরা রমাজানের আগেই রমাজানের আলোচনা শেষ করে দিব। যেহেতু গত বছর বিস্তারিত আলোচনা করেছি, তো আমি এই বছর যেটা টার্গেট নিয়েছি যে সামনের জুমায় একটা আলোচনা করব হচ্ছে 15ই শাবান নিয়ে, শাবান মাসের যে সিয়াম। তারপরে আলোচনা করব হচ্ছে যে রমজান মাসে একটা ব্যবসায়ের কাজ, মানুষ লেনদেনের ক্ষেত্রে ব্যবসায়ের ক্ষেত্রে কিন্তু দাম কম বেশি করে। তো ব্যবসার ক্ষেত্রে এটা আপনার কি উপকার দিবে যে সলিডভাবে এখন যেরকম ব্যবসা করছেন তখনও কিন্তু ওই রকমই দাম থাকে, কিন্তু অন্যান্য দেশে রমজান মাসে মানুষ ব্যবসায়ীরা দাম কম রাখে ইচ্ছা করেই। আর বাংলাদেশ এমন একটা দেশ রমজান মাসে এসে দাম বৃদ্ধি হয়ে যায়। তো আমি কোরআন হাদিসের আলোকেই আমি এই বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আরও প্ল্যান নিয়েছি যে এগুলো বিস্তারিত আমি এগুলো কালকে নোট করেছি যে কী কী বিষয়ে আলোচনা করা যায়। তো আপনারা যথাসাধ্য শুরু থেকে আসার চেষ্টা করবেন ইনশাআল্লাহ।
সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।